আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে পার্কি বিচে আটকা পড়া দৈত্যাকার জাহাজের করুণ পরিণতির গল্প শোনাবো। ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি সমৃদ্ধ আমাদের এই চট্টগ্রামকে তুলে ধরা আমার উদ্দেশ্য। চট্টগ্রামের নতুন নতুন যে কয়েকটি পর্যটন স্পট গড়ে উঠেছে, এর মধ্যে পার্কি বিচ অন্যতম। পার্কি বিচে আটকা পড়া দৈত্যাকার ক্রিস্টাল গোল্ড নামক জাহাজ পার্কি বিচের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে পার্কি বিচ ও দীর্ঘদিন ধরে আটকে পড়া জাহাজের করুণ পরিণতি নিয়ে বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বিচে কেমনে যাবেন, কী কী সুবিধা রয়েছে, বিস্তারিত তুলে ধরব। আশা করি নিরাশ হবেন না। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে হতে পারেন। পার্কি সমুদ্র সৈকত বা পার্কি বিচ চট্টগ্রাম শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত একটি সমুদ্র সৈকত। চট্টগ্রামের নেভাল একাডেমি কিংবা বিমানবন্দর এলাকা থেকে কর্ণফুলী নদী পেরোলেই পার্কি বিচ। সহজ ভাষায় বললে কর্ণফুলী নদীর মোহনায় শহর প্রান্তে পতেঙ্গা বিচ, অপর প্রান্তে পার্কি বিচ অবস্থিত। চট্টগ্রাম শহর থেকে দুইভাবে পার্কি বিচে যাওয়া যায়। এক, পতেঙ্গা 15 নম্বর ঘাট পার হয়ে, অথবা শাহ আমানত সেতু দিয়ে চাঁতরে চৌমোহনী হয়ে সড়ক পথে যাওয়া যায়। তবে আমি পতেঙ্গা 15 নম্বর ঘাট পার হয়ে পার্কি বিচে যাব। চট্টগ্রাম এয়ারপোর্টের সামনে এই ঘাট অবস্থিত। জনপ্রতি 10 টাকা দামে এই ঘাট পার হওয়া যায়। ছোট বোটে করে ঘাট পার হয়ে সিএনজি এবং রিক্সা নিয়ে পার্কি বিচে যাওয়া যায়। সড়ক পথে পড়বে কাফকো ও সিওএফএল এর সার কারখানা ও আঁকাবাঁকা সড়ক। পার্কি বিচ আজ থেকে 10 বছর আগেও তেমন জনপ্রিয় ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও আটকে পড়া জাহাজের সৌন্দর্য উপভোগ করতে চট্টগ্রামের বাহির থেকেও অনেকে ঘুরতে আসেন এখানে। এই হলো পার্কি বিচ, সেই সাথে আটকা পড়া জাহাজ। বাংলাদেশি ব্যক্তি মালিকানাধীন এমভি ক্রিস্টাল গোল্ড নামের এই জাহাজটি সোমালিয়া উপকূলে তাড়া খেয়ে এখন তার অবস্থান এই পার্কি বিচে। 2014 সালের 1 মার্চ এই জাহাজটি আরব সাগরে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে। তখন পাকিস্তানি নৌবাহিনীর সহায়তায় জাহাজটিকে উদ্ধার করা হয়। ভারতের কাডলা বন্দরে 27,000 টন পণ্য খালাস করে ইরানের বন্দর আব্বাসে যাওয়ার পথে আরব সাগর সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি এই জাহাজটি। পরবর্তীতে জাহাজটি দেশে ফিরে আসলো। এই জাহাজটি স্বাভাবিক চলাচল করতে শোনা যায়নি। তার কারণ হচ্ছে অনেকদিন ধরে ক্রুদের বেতন ভাতা বকেয়া পড়ে, যার কারণে জাহাজের মালিকের বিরুদ্ধে প্রায় 65 লক্ষ টাকা বকেয়া টাকা আদায়ের জন্য উচ্চ আদালতে মামলা করে জাহাজের ক্যাপ্টেন। এরপর 2015 সালের 5 নভেম্বর উচ্চ আদালত জাহাজটিকে আটকের আদেশ দেন। এরপর থেকে দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরের আওতায় নোঙ্গর করে রাখা হয়েছিল। সালে 30 মে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরার ফলে জাহাজের নোঙ্গর ছিঁড়ে পানিতে ভেসে পার্কি সৈকতে আটকা পড়ে মালবাহী বিশাল এই জাহাজ। পরবর্তীতে জাহাজের মালিক বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেও জাহাজটিকে সরিয়ে নিতে ব্যর্থ হয়। শুধুমাত্র জাহাজটিকে কেটে এখান থেকে সরিয়ে নেওয়া সম্ভব। তার পরবর্তীতে ফরেস্টার এন্টারপ্রাইজ নামক একটা প্রতিষ্ঠান জাহাজটিকে এখান থেকে কেটে নেওয়ার জন্য হাইকোর্ট থেকে নিলামে 11 কোটি টাকা দিয়ে জাহাজটি ক্রয় করে। পরিবেশ আইন অনুসারে অনুমতি না নিয়ে ওই প্রতিষ্ঠানটি জাহাজ কাটা শুরু করে, যার ফলশ্রুতিতে ওই প্রতিষ্ঠানকে আরও 2 কোটি টাকা জরিমানা ধার্য করে আদালত। সেই থেকে জাহাজের শেষ ঠিকানা হয় এই সৈকতে। এই সমুদ্র সৈকত কর্ণফুলী নদীর মোহনায় হওয়ায় জোয়ারের সময় সৈকতে প্রচুর পরিমাণ ময়লা জমে যায়। সৈকতকে ঘিরে রেস্টুরেন্ট ও রিসোর্ট গড়ে উঠেছে, তবে সরকারি পর্যায়ে তেমন কোনো তদারকি চোখে পড়েনি। এখন আমরা চলে যাচ্ছি দৈত্য আকারের যে জাহাজটা এখানে আটকে আছে, সেই জাহাজের একদম পাদদেশে। তো এখান থেকে দেখা যাচ্ছে এই জাহাজটা এখন কত বিক্ষত হয়ে অবস্থায় মূর্ছিকায় ধরা আছে। তো আমরা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই জাহাজটা কিন্তু এখন কিন্তু মূর্ছিকা ধরছে। এখানে কিন্তু মাছ আছে মনে হয়, মাছের গন্ধ পাচ্ছি।
বিশাল জাহাজ। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকলে একটা কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। পার্কি বিচের এই সৌন্দর্য বৃদ্ধি করেছে এই জাহাজটা। এখানে সুন্দর পাচ্ছেন, বিশাল।